রহস্যময় ঘটনা নিয়ে কথা বলবো আজকে। আর আপনাদের কাছে জানতে চাইবো যে এই রহস্যময় ঘটনার কোনো ব্যাখ্যা আপনাদের কাছে আছে কি? আসলে কি পৃথিবীর চারিপাশ রহস্যে ঘেরা। সর্বপ্রথম চাঁদের মাটিতে পাড়া দিয়েছিলেন সে। তো সে সর্বপ্রথম যদি ওই চাঁদের বুকে পাড়া দিয়ে থাকে বা চাঁদের মাটিতে পা রেখে থাকে, তাহলে ওখানে একটি স্পেসশিপ কি করে আগে থেকে? তাহলে এখানে নিশ্চয়ই আগে থেকে কেউ ছিল। আসসালামু আলাইকুম গাইস, আমি গুরু রনি, সাথে আছে ধ্রুব জেকের। টাইটেল এন্ড থাম্বনেল দেখে অনেকেই বুঝতে পারছেন যে আজকে কি নিয়ে কথা বলবো। রাইট, আজকে রহস্যময় স্টোরি হবে। তো শুরু করা যাক। না, এটা শুরু করার কিছু নেই, আমরা কিছু বিষয় নিয়ে আলোচনা করব। তো আশা করি আপনারা সাথেই থাকবেন। অনেকদিন পর ফিরে আসি আপনাদের ভালোবাসায়, আপনাদেরই টানে। আসলে আপনাদের জন্যই এত কিছু করা। থাকুন আমাদের সাথে। তো আজকে যে রহস্য নিয়ে কথা বলবো, আসলে রহস্যই থেকে যায়। রহস্য উদ্ঘাটন করার অনেক ট্রাই করে অনেকে, কিন্তু হয়ে ওঠে কই আর, রহস্য উদ্ঘাটন করা যাচ্ছে না। ঠিক তেমনই একটা রহস্যময় ঘটনা নিয়ে কথা বলবো আজকে। আর আপনাদের কাছে জানতে চাইবো যে এই রহস্যময় ঘটনার কোনো ব্যাখ্যা আপনাদের কাছে আছে কি? শুরু করা যাক। অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসলে কি পৃথিবীর চারিপাশ রহস্যে ঘেরা। এটা আমি কেন বললাম, কারণ পৃথিবীতে অনেক রহস্য থাকে যেটা অনেক বিজ্ঞানিক কখনো উদ্ঘাটন করতে পারে না। আসলে মানে খুঁজেই পায় না এটা কেন হয়েছে, কিভাবে হয়েছে, এটা শেষ কোথায়। দেখেন, তাই না? ঠিক তেমনই একটা রহস্যময় ঘটনা। আমরা যদি নীল আর্মস্ট্রং তার দিকে দেখি, যেমন সে চাঁদে গিয়েছিল সবার প্রথমে, রাইট ধ্রুব? এখন আমি তার কথা যদি বলি, ছোট্ট একটি রহস্যময় ঘটনা। সে চাঁদে মাটিতে সর্বপ্রথম পাড়া দিয়েছিল। গুগল করে দেখতে পারেন চাইলে। সর্বপ্রথম চাঁদের মাটিতে পাড়া দিয়েছিলেন সে। তো পাড়া দেওয়ার পরে সে দেখতে পায় যে ওখানে একটি স্পেসশিপ রাখা আছে। বিষয়টা বুঝতে পারছো ধ্রুব? তো সে সর্বপ্রথম যদি ওই চাঁদের বুকে পাড়া দিয়ে থাকে বা চাঁদের মাটিতে পা রেখে থাকে, তাহলে ওখানে একটি স্পেসশিপ কি করে আগে থেকে? তাহলে এখানে নিশ্চয়ই আগে থেকে কেউ ছিল। কেন মানে কিভাবে? এটা রহস্য কেউ উদ্ঘাটন করতে পারে নাই। কিন্তু আবার সেখানে আরো কিছু বিষয় ছিল। সে যখন সামনে এগোতে থাকে, আস্তে আস্তে কিছু পায়ের ছাপ সে ফলো করতে থাকে। সে হচ্ছে কিছু পায়ের ছাপ পায়, যে ছাপগুলা মনে হচ্ছে এইমাত্র কোনো একটা মানুষ হেঁটে গিয়েছে, তার পায়ের ছাপ আছে। কিন্তু সে অনেক ঘাটাঘাটি করেও কিন্তু কোনো মানুষ খুঁজে পায়নি। আসলে এই পায়ের ছাপটা যে কার, ওখান দিয়ে কে গিয়েছিল, আজ পর্যন্ত কেউ জানতে পারেনি, কেউ না। কিন্তু সে ট্রাই করেছিল জানার। সে রহস্যই রয়ে গেল, আর উদ্ঘাটন হলো কই। যাই হোক গাইস, শুনছিলেন আমাদের আজকের প্রোগ্রাম পৃথিবীর চারিপাশ রহস্যে ঘেরা। সে যেহেতু একটা বিজ্ঞানী, সে অনেক গবেষণা করেছে, অনেক গবেষণা করতেছিল, মানে অনেক গবেষণার দিকেই সে থাকে, কারণ যেহেতু সে বিজ্ঞানী, সে তো অবশ্যই গবেষণা করবে। সে অনেক ভাবে ট্রাই করেছিল যে মানুষটা কে এখান থেকে গিয়েছে, কিন্তু পারেনি। আপনি একটুখানি পিছনে ফিরে যান, অনেক অজানা রহস্যময় ঘটনা আপনি দেখতে পারবেন
জানতে পারবেন, বুঝতে পারবেন, কিন্তু সেটা শেষ কোথায় আপনি সেটা খুঁজে পাবেন না, তাই না? আসলে আমাদের চারিপাশে অনেক রহস্যময় কিছু হয়ে যায়, অনেক কিছু আমরা জানতে পারি, বুঝতে পারি, কিন্তু সেটা শুরু হয়েছিল কখন, সেটা শেষ কোথায় কেউ জানে না। শুধুমাত্র আমরা যতটুকু দেখি, আমরা যতটুকু জানতে পারি, আমাদের মনে হয় ওখান থেকেই শুরু হয়েছে, ওইটাই শুরু। কিন্তু না, আসলে যে ওইটা শুরু কোথায় বা সেটা এখনো কেউ জানতে পারেনি। আচ্ছা, আমরা যদি আরেকটা রহস্যময় ঘটনার দিকে যাই। আমার ভয়েস কি ক্লিয়ার? আমি কিন্তু ফোন কলে আছি, তো তুমি ভালো করেই জানো। বলো বলো, ক্লিয়ার আছে। আচ্ছা, যেটা বলছিলাম, আমি কিন্তু ফোন কলে আছি গাইস, যেটা আপনাদেরকে বলা হয়নি। তো আরেকটি রহস্যময় ঘটনা, এটা হলো সমুদ্র, রাইট? সমুদ্রের ঘটনা বলার আগে আমি আরেকটা ঘটনা বলতে চাই। একটি রহস্যময় ঘটনা, যেটা আপনারা অনেকেই জানেন। এমন একটি দেশটা আমি এখনো জানি না, মানে জানি বলতে আমার মাথায় আসতেছে না। তুমি যদি জানো বইলো, আমি ঘটনার বলি। দুটো পানি আছে, দুটো পানি আছে, কালো পানি এন্ড সাদা পানি, মানে নীল পানি আর কি। তো কালো পানির দিকে, ঠিক আছে, কালো পানি অশুভ, নীল পানি শুভ। অনেকে ওখানে নাকি জাহাজ নিয়ে যায়, আর জাহাজ নিয়ে যাওয়ার সময় কি একটি মায়াবী শক্তি নাকি তাকে ডাকে যে আমার এদিকে, মানে হাত দিয়ে না রাখলেও তার মনে ওই আকুল একটা আবেদন থাকে যে আমি ওখানে যাব। তো অনেক সময় জাহাজে অনেক লোক থাকে, তাকে ভুলিয়ে রাখে যে না, ওখানে যাওয়া যাবে না, ওখানে গেলে সমস্যা। যে একবার ওখানে চলে যায়, ওই পানি টাচ করে, সে কিন্তু কি আর বেঁচে ফিরতে পারে না ওই জাহাজ নিয়ে। আজও এটা আমাদের অজানা, কেন সেই মানুষগুলো ওইদিকে যায়, কে ডাকে সেই মানুষগুলাকে, এটা আমাদের অজানা। কিভাবে? তো আমরা এটা তো জানতে পারছি যে ওখানে কিছু একটা আছে, কিন্তু কি আছে? কিন্তু কি আছে, সেই কি আছে সেই বিষয়টা আজ পর্যন্ত কেউ বের করতে পারেনি। একটুখানি ভাবুন যে মানে দুই রকম পানি, যদি নীল পানি ওই কালো পানির ভিতরে দেওয়া হয়, তাও কিন্তু ম্যাচ করে না, রাইট। সেই নীল পানিটা বর্ষা হয়ে যায়। কিন্তু কেন, কি আছে, কি সেই পানির ভেতরে আছে যে সেই পানির ভেতরে একবার মানুষ গেলে আর ফিরে আসতে পারে না, খুঁজে পাওয়া যায় না তাকে? কি সেই পানি? থাকে না কেন? আল্লাহ তাআলা কত সুন্দর করে আমাদের এই পৃথিবীগুলো তৈরি করেছে, আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছে, রহস্যর ইন্দ্রজালও এই পৃথিবীর মধ্যে দিয়ে দিয়েছে। আজকে আমাদের এই কন্টেন্টের পক্ষ থেকে আপনাদেরকে একটা রিকোয়েস্ট সবসময় করব, কেউ কখনো আল্লাহর সাথে পাল্লা দিতে যাবেন না, কখনোই না। এতে করে আপনি হেরে যাবেন, কখনো জিততে পারবেন না, বিশ্বাস করেন। যেমন আমি যদি এই ঘটনা একটা বলতে চাই, তোমার সাথে যুক্তি, মানে তোমার সাথে ইয়া করে, মানে তোমার কথার সাথে বেস করে, তাহলে আমি বলতে যাব মাইকেল জ্যাকসনকে তো বাংলাদেশে কেন পুরো বিশ্বে চিনে, ডান্সার, এক নাম্বার ডান্সার, রোবট ডান্সার মাইকেল জ্যাকসন, আশা করি সবাই চিনে, রাইট? তো সেই মাইকেল জ্যাকসন মানে খাবারটা খাইতো পরীক্ষা করে, পা থেকে মাথা অবধি বিজ্ঞানীরা পরীক্ষা করত, তারপর যেন কোনো রোগ না হয়। আর সে আল্লাহর সাথে, সৃষ্টিকর্তার সাথে চ্যালেঞ্জ করছে যে আমি 150 বছর না কত জন, 150 বছর না 100 বছর বাঁচবো, 150 বছর বাঁচবো, আর আমার কোনো সমস্যা হবে না, বুঝছো? সে 50 বছর মাথায় মারা গেছে, 50 বছর প্লাস্টিক সার্জারি করতে গিয়ে। কি মনে হচ্ছে আপনার?
পাল্লা দিবেন আল্লাহর সাথে? আপনারা তো একটুখানি পিছনে ফেললেই বুঝতে পারবেন যে কত কিছু হয়ে যাচ্ছে, যেমন টাইটানিক জাহাজ। এমন একটা জাহাজ তৈরি করেছিল, সেই মানুষটা যে তৈরি করেছিল সে বলেছিল যে আমার জাহাজ কেউ নষ্ট করতে পারবে না, কেউ না। রাইট 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 রাইট। এটা যদি এরকম বলতো যে পৃথিবী কেউ নষ্ট করতে পারবে না, সেটা আমি মেনে নিতাম। কিন্তু সে কি বলেছে? কেউ নষ্ট করতে পারবে না। আরে ভাই রে ভাই, সেই জাহাজ কি হলো? সমুদ্রের তলে চলে গেল। এত বড় একটা জাহাজ কেউ বাঁচাতে পারেনি। লাগছে প্রায় 8 থেকে 9 দিন ডুবতে লাগছে। এত বড় জাহাজ সামান্য কি মনে হচ্ছে আপনার? পাথরের সাথে ধাক্কা খেতে 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 ক্ষয় হয়ে গেছে নিচের পাঁজর, না কি বলো এটাকে, নিচের কাঠামো, ওটা ক্ষয় হয়ে ডুবে গেছে। কি বলবো আর কি আমাদের থেকে আমাদের দিক থেকে আপনাদের সবার কাছে, যার কাছে আমাদের এই ভয়েসটা পৌঁছাচ্ছে, আমাদের এই ভিডিওটা যাচ্ছে, যে আমাদের ভিডিও দেখছেন, তাকেই বলছি অন্তত কখনো আল্লাহর সাথে পাল্লা দিয়ে কিছু করতে যাবেন না প্লিজ। আপনি যাই করুন না কেন, আপনি এটা সবসময় খেয়াল রাখবেন যে আপনাকে একজন দেখছে, আপনাকে একজন ফলো করছে। আপনি ওপেনে কোনো কাজ করলে, গোপনে কোনো কাজ করলে, সমস্ত কাজগুলো ফলো করতেছে একজন, সেটা আপনার বুঝতে হবে। কখনোই পাল্লা দিতে যাবেন না, কারণ কে জানে আপনি যে কাজটা ভালো মনে করছেন সেখানে আপনার মৃত্যু আছে কিনা। যাই হোক গাইস, আমাদের বিদায় নিতে হবে। দেখতে দেখতে আমরা একদম শেষ সময় চলে আসছি। তো আমি বিদায় নিয়ে চলে যাব। তো ধ্রুব জানে ধ্রুব কি করবে, নেক্সট আগে বাড়বে কিনা। আর আমার টাইম এতটুকুই। আর আমি আপনাদেরকে একটাই কথা বলো। যাই হোক, আমি একটা জিনিসই বলতে চাই, শুধু আপনারা আমাদের পাশে থাকেন, সাথে থাকেন, চ্যানেল সাবস্ক্রাইব করেন। বিশ্বাস করেন, আপনাদেরকে নিরাশ করব না। কন্টেন্ট আমরা নিয়ে আসবো, সুন্দর সুন্দর কন্টেন্ট নিয়ে আসবো। আর আপনাদের কাছে একটাই চাওয়া, শুধু সাবস্ক্রাইব করেন। আর আমাদের ভয়েসগুলো হেডফোন ইউজ করবেন আশা করি। হেডফোন ছাড়া ভয়েসগুলো শুনে মজা পাবেন না আশা করি। হেডফোন দিয়ে ভিডিওগুলো দেখবেন, মনের চোখ দিয়ে দেখা ট্রাই করবেন, কল্পনা করা ট্রাই করবেন। আশা করি বুঝতে পারবেন। তো ধ্রুব কি স্টুডিওর বাইরে চলে গেল আমি জানি না। ধ্রুব কি শুনতে পাচ্ছ? যাই হোক, আমি আপনাদেরকে একটা কথাই বলতে চাই, চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের পাশে থাকবেন। নিত্য নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করবেন। শুনছেন পৃথিবীর চারিপাশ রহস্যে ঘেরা। যাই হোক, তো চ্যানেল সাবস্ক্রাইব করবেন, এটাই হচ্ছে সব থেকে বড় বিষয়। এবং আমি বিদায় নিচ্ছি, বলো। ওকে গাইস, সব ভালো থাকেন, সুস্থ থাকেন, আলবিদা। ওকে ওকে। তো আপনি আমাদের যে ভয়েস গুলো এতক্ষণ আপনি শুনেছেন, যে বিষয়গুলো আপনি শুনেছেন, যে রহস্যগুলো আপনি শুনেছেন, আপনি আপনার মন থেকে একটুখানি কল্পনা করবেন, আপনি সেই রহস্যটা একটুখানি উদ্ঘাটন করার ট্রাই করবেন, একটুখানি ভাববেন যে আসলে সেটা কি আপনি খুঁজে পাবেন আজও, কেন হয়েছে, কিভাবে হয়েছে, আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। এই প্রত্যাশায় নিচ্ছি বিদায়। আবার দেখা হবে, কথা হবে অন্য কোনো সময়, অন্য কোনো ভিডিও নিয়ে, অন্য কোনো নতুন একটা বিষয় নিয়ে। সে পর্যন্ত আমি বিদায় চেয়ে নিচ্ছি। আর অবশ্যই আপনি আপনার বন্ধুকে শেয়ার করবেন এই বিষয়গুলা। আমাদের চ্যানেল সম্পর্কে আপনার বন্ধুকে জানিয়ে দেবেন। এখানে বিভিন্ন কন্টেন্ট আপনি দেখতে পারবেন, ফানি, তারপর নিচে এখন যেটা দেখছেন এরকম কিছু ভিডিও আপনি পাবেন। আর আজকে
সত্যি এই বিষয়গুলো নিয়ে অনেকটাই ভেবেছি। কেন জানি মনে হয়েছে যে এই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করা উচিত, তাই চলে আসলাম অনেকদিন পর নতুন একটা ভিডিওতে। ওকে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য অবশ্যই দোয়া করবেন এই প্রত্যাশায় বিদায়। টাটা, বাই বাই, গুড বাই ফর নাও।